বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন করে ঝড় তুলেছে এক বিস্ফোরক তথ্য। একাধিক বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে সরিয়ে বঙ্গবন্ধুর খুনি মেজর ডালিমকে রাষ্ট্রপতি পদে বসানোর গোপন ষড়যন্ত্র চলছে। এই ষড়যন্ত্রের মূল নায়ক হিসেবে উঠে এসেছে সেনাপ্রধান ওয়াকার উজ-জামান এবং ড ইউনূস সরকারের নাম। সাংবাদিক মহল বলছে, দেশ-বিদেশে লবিংয়ের মাধ্যমে এই ষড়যন্ত্র বাস্তবায়নের চেষ্টা চলছে। উল্লেখযোগ্যভাবে সাংবাদিক ইলিয়াস ও বিতর্কিত ইউটিউবার পিনাকি ভট্টাচার্যের পরামর্শেই মেজর ডালিমকে রাষ্ট্রপতি বানানোর প্রক্রিয়া এগোচ্ছে বলে জানা গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরেই মূলত প্রোটোকলনির্ভর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তার কোনো কার্যকর রাজনৈতিক প্রভাব নেই, তবে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধুর প্রতি তার আনুগত্যের কারণে আওয়ামী লীগের ঘনিষ্ঠ মহলে তার গ্রহণযোগ্যতা ছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে সরকারের অভ্যন্তরে এবং সেনাপ্রধানের কৌশলগত পরিকল্পনায় দেখা গেছে, রাষ্ট্রপতি পদটি প্রতীকী নয়, বরং ক্ষমতার ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ আসন হতে পারে। বিশেষ করে বিচার বিভাগ ও সংবিধান সংশোধন সংক্রান্ত নানা বিষয় সামনে আসায় শাহাবুদ্দিনকে সরিয়ে নতুন একজনকে বসানোর তাগিদ বেড়েছে। মেজর সিয়াদ ফারুক রহমান, মেজর রশিদ, মেজর মোশাররফ, মেজর শাহরিয়ার সহ যারা ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করে, তাদের অন্যতম ছিলেন মেজর ডালিম। তিনি শুধু হত্যাকাণ্ডেই জড়িত ছিলেন না, বরং পরবর্তী সময়ে এর রাজনৈতিক ফলাফল ভোগ করেছিলেন। ১৯৭৫ পরবর্তী সামরিক শাসনামলে মেজর ডালিম কূটনৈতিক দায়িত্ব পান এবং বিদেশে দীর্ঘদিন অবস্থান করেন। বর্তমানে তিনি দেশের বাইরে নির্বাসিত জীবন কাটাচ্ছেন। কিন্তু সরকারের শীর্ষ মহল ও সেনাপ্রধানের গ্রিন সিগন্যাল পেলেই তিনি দেশে ফিরবেন বলে সূত্র জানিয়েছে। একটি বিশ্বস্ত গোয়েন্দা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, সাংবাদিক ইলিয়াস ও পলাতক ইউটিউবার পিনাকি ভট্টাচার্য মেজর ডালিমকে রাষ্ট্রপতি বানানোর পরিকল্পনার অন্যতম পরামর্শদাতা। ইলিয়াস দীর্ঘদিন ধরেই ক্ষমতাসীন মহলের গোপন রাজনৈতিক কৌশল প্রণয়ন করে আসছেন। অন্যদিকে পিনাকি ভট্টাচার্য অনলাইনে প্রভাব বিস্তারের মাধ্যমে সরকারের পক্ষে প্রচারণা চালায়। গত বছর ৫ই আগস্টের পর থেকে সেনাপ্রধানের সাথে সখ্যতা গড়ে তুলেছেন বলে অভিযোগ আছে। তাদের দুজনের পরিকল্পনাই হল ড ইউনূস সরকারের জনসমর্থনহীন শাসনব্যবস্থাকে একটি শক্তিশালী সামরিক রাজনৈতিক জোটের মাধ্যমে বৈধতা দেওয়া, আর সেই বৈধতার প্রতীক হিসেবে রাষ্ট্রপতির আসনে ডালিমকে বসানো। সূত্র বলছে, বিএনপি ও জামায়াত ইতিমধ্যেই মেজর ডালিমকে রাষ্ট্রপতি করার বিষয়ে সম্মতি জানিয়েছে। তাদের মতে, আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিনের প্রতিশোধ নিতে বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রের সর্বোচ্চ পদে বসানো একটি বিশাল জয় হবে। বাম রাজনৈতিক দলগুলো এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে। তাদের ভাষায়, এটি শুধু মুক্তিযুদ্ধের চেতনার সঙ্গে বিশ্বাসঘাতকতাই নয়, রাষ্ট্রকেও এক অন্ধকার গহ্বরে ঠেলে দেবে। বাংলাদেশের সাধারণ মানুষের কাছে বঙ্গবন্ধুর খুনির নাম রাষ্ট্রপতি হিসেবে উচ্চারণই এক ধরনের অপমান। বিশ্লেষকরা বলছেন, যদি ডালিম রাষ্ট্রপতি হন, তবে বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে বড় নৈতিক বিপর্যয়ের মুখোমুখি হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইতোমধ্যেই তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকে লিখছেন, রাষ্ট্রপতি পদে ডালিমের আসীন হওয়া মানে মুক্তিযুদ্ধের চেতনার কফিনে শেষ পেরেক ঠুকে দেওয়া। সেনাপ্রধান ওয়াকার উজ-জামানকে এই পরিকল্পনার মূল কারিগর বলা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, তিনি মূলত দুইটি লক্ষ্য সামনে রেখেছেন। ১. ড ইউনূস সরকারের প্রতি পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখা। ২. রাষ্ট্রপতি পদকে ব্যবহার করে সামরিক প্রভাবশালী অবস্থানকে শক্তিশালী করা। রাষ্ট্রপতি হিসেবে একজন মুক্তিযুদ্ধবিরোধী বা বঙ্গবন্ধুর খুনিকে বসানো মানে হবে রাষ্ট্রকাঠামোতে নতুন এক সামরিক রাজনৈতিক ভারসাম্য তৈরি করা, যা সেনাপ্রধানের জন্য লাভজনক। সবচেয়ে বড় রহস্য এখন এটাই, কিভাবে বর্তমান রাষ্ট্রপতিকে সরানো হবে। সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির মেয়াদ পূর্ণ হওয়ার আগে তাকে অপসারণের প্রক্রিয়া অত্যন্ত জটিল। তবে সূত্র বলছে, স্বাস্থ্যগত কারণ, জোরপূর্বক পদত্যাগ বা সাংবিধানিক ব্যাখ্যার মাধ্যমে শাহাবুদ্দিনকে বিদায় করার পরিকল্পনা নেওয়া হয়েছে। যদি সত্যিই মেজর ডালিম রাষ্ট্রপতি হন, তবে তা শুধু মুক্তিযুদ্ধের আদর্শের প্রতি চরম আঘাতই হবে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশকে গভীর সংকটে ফেলবে। বিদেশি কূটনৈতিক মহল বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দেবে কিনা, সেটিই হয়ে উঠবে বড় প্রশ্ন। একজন প্রবীণ মুক্তিযোদ্ধা বলেন, যদি বঙ্গবন্ধুর খুনিকে রাষ্ট্রপতির আসনে বসানো হয়, তবে তা বাংলাদেশের জন্য শুধু লজ্জাজনক নয়, আত্মঘাতীও হবে। মুক্তিযোদ্ধারা তা মেনে নেবেন না। বাংলাদেশ আজ এক অস্থির সময় অতিক্রম করছে। রাষ্ট্রপতি পরিবর্তনের ষড়যন্ত্র ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক অঙ্গন। প্রশ্ন রয়ে গেছে, শাহাবুদ্দিন চুপ্পুর বিদায় কিভাবে হয়।
আর ইতিহাসের এক ভয়ঙ্কর খুনি মেজর ডালিম কি সত্যিই রাষ্ট্রপতি হিসেবে বঙ্গভবনে প্রবেশ করবেন? সময় এখন সেই উত্তর দেবে।